অথচ আজকে বাংলাদেশের মধ্যে পীরের অভাব নাই, বায়াতের অভাব নাই। খাজা বাবা, দোয়েল বাবা, কেবলা কাবা, ল্যাংটা বাবা, কত বাবা বাংলাদেশের মধ্যে নামছে ভাই। একটু জোরে বলা যাবে কি ঠিক কিনা? আচ্ছা, বেশি বাপ কি ভালো? এক বাপ যদি 4 বিয়ে করে, আপনারা বলেন তো 4টা মা মানা যায় কি না? কথা কয় না কেন? একটা বাপ যদি 4 বিয়ে করে, 4টাই মা। ছেলে মানবে, মিয়া মানবে, ভোট মানবে, কোর্ট মানবে, আল্লাহর কোরআন মানে, আল্লাহর নবী মানে। একটু জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে এক বাপ 4 বিয়ে করলে 4টা মা বিলা স্বীকৃতি দেওয়া যায়। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, একটা মা যদি 4 বাপ বানায়, আর মানা যায় না? বাপ বানালে যদি মা যদি মানে বাপ যদি মা বানায় মানানো যায়, অর্থাৎ বিয়ে করলে 4টা মা মানা যায়। কিন্তু আমার এক মা যদি 4 বাপ বানায়, আমিও মানি না, বেটিও মানবে না, গ্রাম মানবে না, ইউনিয়ন মানবে না, থানা মানবে না, ভোট মানবে না, কোর্ট মানবে না, কোরআন মানে না, হাদিস মানে না। তাই যদি হয়, তোমরা কেন এত বাপ বানাও? বেশি বাপ আল্লাহ ভালোবাসে না। জোরে জোরে বলা যাবে কি ঠিক কিনা? আজকে তোমরা তরিকে নাই, ঘরে দুঃখের কথাগুলো বলতে হয় ভাই। রসুল আল্লাহ কয় অনুগত্য করা লাগবে আসলে রসুলের, তারপরে বায়াত গ্রহণ করা লাগবে রসুলের। এই যে বন্ধের দলেরা, তবে আপনাদের ময়মনসিংহ জেলার মধ্যে নাই, আমাদের জেলার মধ্যে এগুলো আছে ভাই। আরে নামাজ নাই, রোজা নাই, গাঁজা খায়, বিড়ি খায়, মদ খায়, চোখ বড়, চুল বড়, হায় হায় অবস্থাগুলো আপনারা জানেন। এক ওয়াক্ত নামাজ পড়ে না, গলার মধ্যে টুন 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 বাজায় গান গায়, আর বিড়ি খায়, মদ খায়। আল্লাহ কয় টুনটুনির মধ্যে আমি আল্লাহ নাই। আমি আল্লাহকে পাইতে হলে কদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহু আকবার বলেন। যদি তোমরা আমি আল্লাহকে পেতে চাও, সফলতা অর্জন করতে চাও, টুনটুনি বাজানা সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে আমি আল্লাহর নৈকট্য লাভ করা যাবে। একটু জোরে জোরে বলা যাবে কি ঠিক কিনা? তবে কোরআন শিয়া বলছি, পীরের বিরুদ্ধে কথা বলবো না। হক্কানি পীরের দাম আছে, সম্মান আছে, ইজ্জত আছে, কদর আছে। হক্কানি পীরের সাথে অবশ্যই আমরা মহব্বত আর ভালোবাসা দেখাতে পারি, যেই পীরের মধ্যে রাসূলের অনুগত্য আছে। চিল্লা বলেন ঠিক কিনা? যদি দলিল চান, আল্লাহ কোরআনে বলছে মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহি ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কই যারা রাসূলের অনুগত্য করলো, আমি আল্লাহর অনুগত্য করা হলো। তাহলে এই আয়াতের দ্বারা বোঝা গেল, যার মধ্যে রাসূলের অনুগত্য আছে, সুন্নাত আছে, রাসূলের তরিকা আছে, কোরআন সে বলে গেলাম, তার হাতে বায়াত গ্রহণ করা যায় আছে হাজারো বার। যার মধ্যে রাসূলের অনুগত্য নাই, আল্লাহ কয় তার সাথে আমি নাই, আল্লাহর বান্দারাও থাকতে পারে না। জোরে জোরে বলুন না ঠিক কিনা? আমি কুষ্টিয়া জেলার মধ্যে যাইতেছিলাম ভাই, ওয়াজটা আমি প্রত্যেকটা মাহফিলে দেই। 3 জন মানুষের দিকে তাকা দেখি, 3 জন মানুষ রওনা করছে। আমি গলার মধ্যে তাকা দেখি 14 হাত তসবিহ গলার মধ্যে ঝুলা রাখছে। এরকম ভণ্ড আছে না? খালি তসবিহ, এত বড় তসবিহ ঝুলাইছে। টাকা দেখি বড় বড় গোটা, মাথায় দেখি লাল তেনা পেশা রাখছে, হাতের মধ্যে লাল তেনা। আগায় গেলাম, যা দেখি মুখ ভরা দাড়ি, সালাম না দেখি পারি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। টাকা দেখি মুখ ভরা দাড়ি, দোয়া না করে কে পারি আল্লাহ দিও জান্নাতের মধ্যে বাড়ি, আরো দিও হুর আর নারী। কিন্তু দাড়ির সে মোষের দিকে টাকা দেখি, দাড়ির সে 2 ইঞ্চি লম্বা মোষ। আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমি জিজ্ঞেস করলাম, দুলাভাই কোরআন হাদিস খুঁজে দেখলাম দাড়ির দাম আছে, মারহাবা কর। কি দাম? আগেই তো বলছি, রাসূল ঘোষণা করে গেল, দাড়িওয়ালা ব্যক্তি কবরে গেলে আল্লাহ আযাবের ফেরেশতা পাঠাতে লজ্জাবোধ করে। তাহলে দাড়ি রাখা ভালো না ভাই?